হ্যালো বন্ধুরা, জ্যৈষ্ঠ আষাঢ় মাস হচ্ছে মধু মাস। এই সময় ঘরে ঘরে পাকা আম ও কাঁঠাল থাকে। আজকে আমি তোমাদের সাথে পাকা আম দিয়ে একটি রেসিপি শেয়ার করব। খুবই মজাদার হতে চলেছে আমাদের আজকের রেসিপি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য আমি এখানে 2টি পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিব আর নিয়ে নিব একটি ব্লেন্ডিং জারে। নিয়ে তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। আর ততক্ষণে এখানে আমি নিয়ে নিব একটি মিক্সিং বল আর তাতে নিয়ে নিব 2টি ডিম। এই ডিমগুলো আমি অনেক আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, অর্থাৎ রুম টেম্পারেচারে ডিমগুলো হতে হবে। এখানে 2টি ডিম দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। তারপর এখানে দিয়ে দিলাম 2/3 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 2 ভাগ। এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার সবগুলো খুব ভালো করে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা হ্যান্ড হুইক্স দিয়ে এই বিট করার কাজটা করে নিতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দেব 1/3 কাপ আমের পাল্প দিয়ে আবারও একটু বিট করে নিব। বাস, বিট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ অরেঞ্জ এসেন্স। তোমরা চাইলে এখানে কিন্তু ম্যাঙ্গো ইমালশনটাও ইউজ করতে পারো। আচ্ছা, এবার এখানে আমরা অ্যাড করে দিব কিছু শুকনো উপাদান। এর জন্য নিয়ে নিলাম একটি চালনি আর তাতে দিয়ে দিব 1 কাপ ময়দা। দিয়ে দিব আমি 1/2 চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 1/4 চামচ বেকিং সোডা। এবার এই শুকনো উপাদানগুলো আমি খুব ভালো করে চেলে নিব, যেন কোনো দানা দানা না থাকে। খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে তারপর একটি স্প্যাচুলার দিয়ে এটা আমি আস্তে আস্তে করে মিক্স করে দিব। এবং মিক্স করার সময় খেয়াল রাখতে হবে স্প্যাচুলারটা যেন একদিকেই ঘোরানো হয়, অর্থাৎ একবার বাম থেকে ডান দিকে আরেকবার ডান থেকে বাম দিকে এরকম করবে না। এতে করে ভিতরে বাতাস ঢুকে যাবে, তখন আর কেকটা পারফেক্ট হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদিক থেকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিব 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও একদিক থেকেই খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, কিন্তু এ পর্যায়ে ব্যাটারটা অনেক ঘন, সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দেব। প্রথমে আমি 1 চামচ দিয়ে দেখে নিব, তারপর আরও দিয়ে দিব 1 চামচ। তোমাদের কম বা বেশি পরিমাণ লাগতে পারে, ব্যাটারের ঘনত্ব বুঝে তারপর দুধটা অ্যাড করে দিবে। তো দেখতে পাচ্ছ আমার ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে এবার আমি একটি সসপ্যান নিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিব এখানে শুকনো ময়দা। এই ময়দাটা খুব ভালো করে সসপ্যানের চারিপাশে ছড়িয়ে দিব। এতে করে আর বাটার পেপারের প্রয়োজন পড়বে না। তোমরা চাইলে কিন্তু এখানে একটা লেখালেখির কাগজও দিয়ে দিতে পারো। বাটার পেপার তো সবার ঘরে থাকে না, সেই জন্য আমি এই পদ্ধতিতেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি সবটা ব্যাটার সুন্দর করে ঢেলে দিলাম। আর এখানে আমি আগে থেকে প্রি হিট করার জন্য একটি কড়াই চুলায় আগে বসিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি সসপ্যানটা বসিয়ে দিব আর ডেকে রান্না করব 45 থেকে 50 মিনিট। দেখো 45 থেকে 50 মিনিট পর আমার কেকটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ টুথপিকটা একদম ফ্রেশ, এটাতে কিন্তু কোনো কিছু লেগে নেই, সুতরাং আমাদের কেকটা তৈরি। এবার কেকটা আমি সসপ্যান থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ আমার কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা কেক। তো এবার কেকটা ঠান্ডা হতে থাক আর ততক্ষণে আমি একটা ম্যাঙ্গো জেলি তৈরি করে নেব। সেজন্য চুলায় বসিয়ে দিব একটি ফ্রাই প্যান আর তাতে দিয়ে দিব আমের পিউরি। আমের পিউরির সাথে দিয়ে দিব 2 চামচের মতো চিনি। চাইলে তোমরা এখানে চিনিটা অ্যাভয়েডও করতে পারো।
এবার চিনিটা দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমের সম্পূর্ণটা পানি শুকিয়ে যায়। এই পর্যায়ে দেখো অনবরত নেড়েচেড়ে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ বাটার। এরপর অনবরত নেড়েচেড়ে ম্যাঙ্গো জেলিটাকে তৈরি করে নিয়েছি। এটা সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বাটার। এই বাটারটা রুম টেম্পারেচারে থাকা। এবার এটাকে আমি বিট করে নিব আর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনিটাকে আমি আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম। এবার চিনি দিয়ে খুব ভালো করে বিট করে আমি একটা ক্রিম তৈরি করে নিব। আমি বাটার দিয়ে ক্রিমটা তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু হুইপ ক্রিম দিয়েও ক্রিমটা তৈরি করতে পারবে। তবে যেহেতু আমি কেকের ভিতরে লেয়ারে কোনো ক্রিম দিব না, শুধু উপরে ডেকোরেশন করব, সেই জন্য আমি অল্প পরিমাণ বাটার দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি। ব্যাস আমাদের ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ ডেকোরেশন করে নিব। যেহেতু আমরা প্রফেশনাল না, সেহেতু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে কেকটাকে সুন্দর করে ডেকোরেট করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য এখানে দেখো নিচে একটা ছোট বাটি দিয়ে উপরে একটা থাল দিয়েছি, তার উপরে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে তারপর আমি ঠান্ডা করে নেওয়া কেকটা বসিয়ে দিলাম। এবার উপর থেকে আমি ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকে ক্রিমটা লাগিয়ে নিব। যতটা সম্ভব সুন্দর করে করার চেষ্টা করব। বাস ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব তৈরি করে রাখা ম্যাঙ্গো জেলিটা। ম্যাঙ্গো জেলিটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিব। তারপর উপর থেকে আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে একটা ফুল তৈরি করার চেষ্টা করে নিব। যেহেতু আমরা প্রফেশনাল না, সেহেতু হয়তোবা পারফেক্ট ডেকোরেট হবে না, কিন্তু খেতে বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল। এবার উপর থেকে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ আমের টুকরো। বাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ম্যাঙ্গো কেক। খুবই অসাধারণ হয়েছিল রেসিপিটি। যদি তোমাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর এরকম ঘরোয়া উপকরণে তৈরি করা কেকটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।